রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগকারীদের অনাস্থা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়নি। সব মিলিয়ে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে একগুচ্ছ চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মার্কিন পাল্টা শুল্ক নীতিতে প্রতিযোগিতার বাইরে চলে যেতে পারে পোশাক রপ্তানি। তাই আগামী বাজেটে অর্থনৈতিক কার্যকলাপ বাড়বে এমন পদক্ষেপের প্রত্যাশা তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে ৮ মাসের বেশি, তবে এখনও স্বস্তি আনতে পারেনি দ্রব্যমূল্যের বাজারে। মানুষের জীবনযাত্রার ব্যয়ে লাগাম নেই বললেই চলে। এমন যখন বাস্তবতা, তখন ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট তৈরির কাজ চলছে। দুপুরে বাজেট নিয়ে নিজেদের সুপারিশ তুলে ধরে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার, যেখানে যোগ দিয়ে ব্যবসায়ীরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে একগুচ্ছ চ্যালেঞ্জের কথা জানান। রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত না হওয়া, জ্বালানি সংকট ও অকার্যকর সরবরাহ, প্রাইভেট সেক্টরের ঋণ বা ক্রেডিট প্রবাহ কমে যাওয়া, নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া, উচ্চ আমদানি নির্ভরতা এবং বিনিয়োগকারীদের আস্থার ক্রমাবনতি, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প সম্প্রসারণের বাধা হয়ে দাঁড়াচ্ছে। ব্যবসায়ীরা বলেন, আগামী বাজেট করতে হবে এমনভাবে যাতে ব্যবসা বাণিজ্য বাড়ে। মূল্যস্ফীতি কমাতে বেসরকারি খাতে ঋণে লাগাম দেওয়া হয়েছে, তবে চলছে সরকারি ব্যয়। আমরা এমন নীতি চাই না। তারা সরকারি ব্যয়ে চুরি ঠেকাতে মনোযোগের কথা বলেন। বেসরকারি খাত দেশের অর্থনৈতিক তালিকা শক্তি, তো তালিকা শক্তি হলাম আমরা, আর আমাদের যদি আরেকজনের চালায় তাহলে আমাদের শক্তিটা ব্যবহার করতে পারবো না। এনবিআর চেয়ারম্যান অবশ্য আশ্বাস দেন, আগামী বাজেটে তারা ব্যবসার যত অন্তরায় তা সহজ করবে। তবে তারা কর কাঠামোতে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চায়, আর অটোমেশন তাদের ১ নম্বর গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের ১,১৪,০০,০০০ ট্যাক্সপেয়ার আছে। আমাদের সেই ১,১৪,০০,০০০ ট্যাক্সপেয়ারের মধ্যে মাত্র ৪৫ লাখের মতো রিটার্ন দেয়। এর মধ্যে 2/3 রিটার্ন দেয় জিরো রিটার্ন, যাতে কোনো ইনকাম, ট্যাক্সেবল ইনকাম নেই। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে বিনিয়োগমুখী অর্থনীতির দিকে নিয়ে যেতে সামগ্রিক পদক্ষেপ দরকার। ইনভেস্টমেন্ট ছাড়া আমরা যত এখানে আলাপ করছি, এই ট্যাক্স জিডিপি গ্রোথের যে কথা বলছি, এটা কোনোটাই কাজে আসবে না। ঢাকা চেম্বার আয়কর, ভ্যাট, শিল্প ও বাণিজ্য, অবকাঠামো এবং আর্থিক খাত নিয়ে একগুচ্ছ সুপারিশ তুলে ধরে। আগামী অর্থবছরের বাজেট আমাদের মূল লক্ষ্য হলো বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।